যে খবরে আমাদের নজর রাখতে হচ্ছে, অসুস্থ বেলেঘাটার বিএলও। এসআর সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর থাকবে, কারণ একাধিক অভিযোগ বিএলওদের রয়েছেন এবং তারা বলছেন এত কম সময়ের মধ্যে তাদের যে মানসিক এবং শারীরিক চাপ নিতে হচ্ছে তাতেই তারা অসুস্থ হয়ে পড়ছেন। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। অসুস্থ বেলেঘাটার একটি বুথের বিএলও বলে জানা যাচ্ছে, যেমন জানা যাচ্ছে শান্তিসংঘ স্কুলের ওই শিক্ষক, তিনি বিএলও পদের দায়িত্ব পেয়েছেন। এসআরে কাজ করতে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বেলেঘাটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তার একাধিক শারীরিক পরীক্ষা হচ্ছে এবং এই ঘটনা ঘিরে যারা অন্যান্য বিএলওরা রয়েছেন তারা যেভাবে ক্ষোভ প্রকাশ করছেন, গত দুদিন ধরে দেখা যাচ্ছে জেলায় বিএলওদের বিক্ষোভ। তারা বলছেন তারা এই অত্যন্ত কম সময় এত ডাটা এন্ট্রি থেকে শুরু করে এত ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, তাদের পক্ষে কাজ করা দুঃসাধ্য। গতকালও তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং একের পর এক বিএলও যারা অসুস্থ হয়ে পড়ছেন তারা আজও ক্ষোভে ফেটে পড়েছেন। আজকে সামগ্রিক বিএলও অসুস্থ হওয়ার ঘটনার পর কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি রেশমি দাস। কি ছবি উঠে এসেছে, বিএলওদের বক্তব্য, ক্ষোভ, অভিযোগ, সবটাই দেখবো। যারা বিএলওরা রয়েছেন বেলেঘাটা অঞ্চলে তারা প্রতিবাদ জানাচ্ছেন। মূলত তারা বলছেন তাদের উপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি ডাটা এন্ট্রির যেই কাজ সেই কাজ প্রথমে তাদেরকে করতে হবে বলে তাদেরকে জানানো হয়নি, কিন্তু হঠাৎ তাদেরকে ডাটা এন্ট্রির কাজও করতে হচ্ছে। ফলত সমস্যায় পড়ছেন বিএলওরা, অভিযোগ জানাচ্ছেন, আর তার জন্য দীর্ঘক্ষণ কাজ করতে হচ্ছে এবং মানসিকভাবে তারা বিধ্বস্ত হয়ে পড়ছেন। এবং আজকে একজন বিএলও তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং আইসিইউতে তিনি চিকিৎসাধীন এবং যারা বিএলওরা রয়েছেন তারা ক্ষোভে ফেটে পড়ছেন। ক্যামেরায় শান্তনের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, বেলেঘাটা। অনেকবারই বলেছিলাম জিনিসটা কাটানো, যে কোনোভাবে কাটানো হয়নি। আমি চাই এই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক এবং কোনোভাবে যেন আমার চাকরির কোনো ক্ষতি না হয়, কারণ আমি ইসিআইয়ের আন্ডারে জব করি না। আমরা এসএসসি পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়ে শিক্ষকতার কাজ করি। এই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক এবং আমার যেন কোনো রকমভাবে চাকরির কোনো ক্ষতি না হয়। আবেদন করবো ইসিআইয়ের কাছে এবং সরকারের কাছে, সে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সকলের কাছে। জীবন আগে, তারপরে কাজ। পারছি না, আমার কলিগও বলতে পারবে, আমরা এর মধ্যে খাতাও নিয়ে এসছি বাড়িতে, দেখার সুযোগ পাচ্ছি না। দুর্বল, ব্ল্যাকআউট হয়ে গেছে। এখন কিসের থেকে কি হয়েছে, দিনের পর দিন, আজ 15 দিন তারা একটানা ডিউটি করছে। উনি এই কাজটা করতে হবে কি 90% দেখাতে হবে, 95% দেখাতে হবে। মধ্যে কাজ করা হচ্ছে মোবাইলে, কি ডেটা এন্ট্রির কাজ, তার মধ্যে কনস্ট্যান্টলি ভোটারদের ফোন আসছে। তারা হয়তো ন্যায্য কারণে ফোন করছেন, কিন্তু যদি ফোনটা আটকে থাকে তাহলে কাজটা হচ্ছে না। ওদিকে অন্যদিক থেকে চাপ আসছে যে এক্ষুনি করতে হবে। মানে সব মিলিয়ে খুব বাজে পরিস্থিতি। কাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ, কালকে রাতেও জ্বর ছিল, বারবার বলছিল আমি যেতে পারছি না, কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটা হয়েছে। সব রকম মানে সব বিএলওদের উদ্দেশ্যেই বলবো যে এত প্রেশার দিয়ে কাজ করানোর কোনো মানে হয় না। এই যে এই বিএলও আমার স্কুলেরই সহকর্মী অনিমেষ নন্দী, যে সুপারভাইজার, তার থেকে কাজ বুঝতে হঠাৎ করে সে ব্ল্যাকআউট হয়ে যায়। গত দুদিন ধরে খুব জ্বর, সেও হাইপার টেনশনের পেশেন্ট। তোরা তাকে আমরা এখানে নিয়ে আসি। আমাদের ওপর যে মানসিক চাপ দিয়ে কাজ করানো হচ্ছে এবং আমাদের প্রপার গাইডলাইন আমাদের দেয়নি ইসিআই। মানে 2 ঘন্টা 3 ঘন্টা আমাদের নতুন নির্দেশ আনছে, এতে আমরা অভ্যস্ত নই। আজ 15 দিন ধরে প্রত্যেকে আমরা 20 ঘন্টা করে কাজ করতে থেকে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে, যেই চাপভ্রান্তি পরিস্থিতিতে পড়তে হচ্ছে। হ্যাঁ, আমাদের উপর যেই মেন্টাল প্রেশার ওরা দিচ্ছে, তাতে আজকে আমাদের এক সহকর্মী হয়েছে। আগামীতে আমরা প্রত্যেক সবার আগে যেটা দরকার কি দেখতে হবে ব্যাপারটা, যাতে বিএলওরাই তো তাদের সৈনিক, তারাই যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কাজটা উঠবে কি করে। তাদের যে ডেটা এন্ট্রির কাজ করতে বলা হচ্ছে, এটা আমাদের বলা হয়নি প্রথমে। দেওয়া হয়েছে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে তুলে দিতে হবে, ওটা নিতে এসেছিলেন উনি। এসে মানে উনি কাজটা বুঝতে ধরাস করে পড়ে গেলেন। ওদের কাছে না প্রেশার মাপার উপায় আছে, না কিছু আছে। আমরা কি করবো, আমরা দিশেহারা। কোনোরকম একটা কাজের চাপ, করে উঠতে পারছি না। যে তারপরে ওই ডিজিটাইজেশন করতে বলেছে, ওটা নিয়ে প্রচণ্ড টেনশন হচ্ছে। আর ফোন কল সকাল মানে 6টা থেকে শুরু হচ্ছে, 12টা 1টা অবধি, কখন আমার ফর্ম দেবেন, আমি এই ফর্মে এটা কি করব, ওটা কি করব, এখন আসছেন না কেন। আমি বলছি যে আমি ট্রেনিংয়ে আছি, যাব। কখন যাবেন, বলছি যে ফর্ম হাতে পাইনি, পেলে যাব। কেন পাননি, আমি কি ওদের উত্তর জানি? হ্যাঁ, এই উত্তর কি আমরা জানি? আমাদের যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যে আমাদের কাজটা করতে দেওয়া হোক। অযথা চাপ যেন না দেওয়া হয়, অতিরিক্ত চাপ যেন না দেওয়া হয়, কারণ ওনাদের কোনটা ভুল থাকছে, ওনারা কোনটা পরে ভেবে কাজটা আমাদের ওপর চাপিয়ে দিচ্ছেন, সেটা যেন না হয়।